দেখো নতুন চ্যাপ্টার ইলেকট্রিসিটি, ফিজিক্সের চ্যাপ্টার। আচ্ছা, ইলেকট্রিসিটি নিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু বলার নেই, তো এখানে পড়াতে পড়াতে আমি অনেক টপিক নিয়ে ডিসকাস করব। অনেক কিছু জিনিস এখান থেকে তুমি বুঝতে পারবে, অনেক অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? তো মাইনরলি শুনবে, শোনার সাথে সাথে আমি যে পিডিএফটা দেবো সেই পিডিএফটা সাথে সাথে ফলো করবে। তো দেখো, তোমাকে যদি বলে যে ইলেকট্রিসিটি কয় ধরনের, তো তুমি কি বলবে? ইলেকট্রিসিটি হচ্ছে স্ট্যাটিক আর কারেন্ট ইলেকট্রিসিটি, দুটো ধরনের হয়। তার মানে স্থির তড়িৎ আর চল তড়িৎ। তার মানে দুটো পার্ট চ্যাপ্টারে, একটা হচ্ছে স্থির তড়িৎ, যেটা আমার প্রথমে বোর্ডে লেখা আছে, দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ আর চল তড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ কোথায় পাওয়া যায়? আচ্ছা, একটা কোশ্চেনের আনসার দাও, ব্যাটারিতে কি স্থির তড়িৎ থাকে? কিছু স্টুডেন্ট বলে হ্যাঁ, ব্যাটারিতে স্থির তড়িৎ থাকে। তো এবার ধরো, ব্যাটারি বলতে তুমি সবসময় ছোট ব্যাটারির কথা ভাবো, মানে আমাদের মাথায় তাই আছে। ছোট ব্যাটারির কথা না ভেবে তুমি যদি বড় কোনো ব্যাটারির কথা ভাবো, মানে এক্সাইডের ব্যাটারি বা যেটাতে ইনভার্টারের ব্যাটারি হতে পারে, সেটাতে গোটা বিল্ডিং চলছে, তাহলে সেটা স্থির তড়িৎ কি করে হয়? নিশ্চয়ই স্থির তড়িৎ না, তাহলে সেটা চল তড়িৎ। তাহলে স্থির তড়িৎ পাওয়া যায় কোথায়? স্থির তড়িৎ পাওয়া যায় যে কোনো দুটো জিনিস ঘষার ফলে, সেখান থেকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যায়। যেখানে উৎপন্ন হয়, যেমন ধরো আমি দুটো হাত ঘষার ফলে এখানে যদি স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয়, তো দুটো হাত ঘষলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যায় না, তাপ শক্তি উৎপন্ন হয়। দুটো ডিফারেন্ট সাবস্ট্যান্স দিয়ে যদি তুমি একসঙ্গে ঘষতে থাকো, তাহলে সামান্য পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পাওয়া যাবে, যেটা কিছু সময় পর সেখানে উৎপন্ন হবে, সেখানেই নষ্ট হবে। সেটা দিয়ে কোনো রকম অ্যাপ্লিকেটিভ কাজ করা যাবে না, জাস্ট মার্কেটে এক্সিস্ট করে বলে তোমাকে জানতে হবে। এবার এখান থেকে কোশ্চেন একটাই আছে যে নিচের মধ্যে কোনটিতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যায়। এখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে। তো দেখো এবার কি বলছে, when two objects are rubbed together, যেটা আমি বললাম ঘষা হয়, they acquire the property of attracting light objects। তার মধ্যে ছোট ছোট অবজেক্ট অ্যাট্রাক্ট করার একটা প্রবণতা জন্মায়। ছোট ছোট অবজেক্ট যেমন লাইট অবজেক্ট বলতে লাইক স্মল বিটস অফ পেপার, ছোট ছোট কাগজের টুকরো, dust particles, etc. The bodies which acquire this property are said to be electrified। তাহলে বডি বলতে কি বোঝাচ্ছে? যে সমস্ত জিনিসে এই প্রপার্টি দেখা যায়, তারাই ইলেকট্রিফাইড হয়েছে বা চার্জ উইথ ইলেকট্রিসিটি, বা ইলেকট্রিসিটিতে চার্জে আবদ্ধ হয়েছে, এরকম ফিজিক্সের টার্মিনোলজিতে আমরা বলি। তাহলে যে কোনো দুটো জিনিসকে একে অপরের সঙ্গে যদি ঘষা যায়, যেমন ধরো এটা সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হচ্ছে চিরুনি করার সময় পটপট আওয়াজ হয় কখনো কখনো, তাই তো? চুল যদি একদম শুকনো থাকে, তার মানে কি চুলের সাথে চিরুনির যদি ঘর্ষণ হয়, তাহলে কিছু পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি চিরুনিতে থাকছে, যেটা যেখানে তুমি যদি ছোট ছোট কাগজের টুকরো রেখে সেই চিরুনিকে নিয়ে যদি রাখো সামনে, তাহলে সেটা আটকে আছে। এটাই অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তার মানে কি? তার মানে যে দুটো ডিফারেন্ট সাবস্ট্যান্সের মধ্যে ঘষার ফলে হতে পারে। দেখো এক্সাম্পল, ফার ফ্লানেল। ফারটা কি? ভেলভেটের কাপড়ের দুটো দিক থাকে। ভেলভেটের কাপড় বলতে একদিকটা মোলায়েম আর এক দিকটা খসখসে। তো মোলায়েম দিকটা ফার আর উল্টো দিকটা ফ্লানেল, এরকম ধরা যেতে পারে। এবার দুটো দিককে তুমি যদি ঘষতে থাকো, তাহলে কিছু পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যাবে। গ্লাস পেপার তো বুঝতেই পারছো, গ্লাস মানে কাঁচ, পেপার মানে খবরের কাগজ নয়। এখানে যদি হ্যান্ডমেড পেপার হয়, তাহলে ব্যাপারটা বেটার হয়। হ্যান্ডমেড পেপার কি? আর্টিস্টরা যেটা ইউজ করে, ওই পেপার দিয়ে যদি গ্লাসকে ঘষতে থাকো, তাহলে কিছু পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যাবে। সিল্ক, হিউম্যান বডি তো বোঝাই যাচ্ছে, সিল্কের কাপড়ের সঙ্গে আমাদের বডির ঘষা মাজার ফলে হতে পারে। আর এবোনাইট কটন, এবোনাইট কি? একদম মেটাল নয়, একদম নন মেটাল নয়, মাঝামাঝি জায়গায় অবস্থান করে এবোনাইট। সেটা দিয়ে যদি তুমি কটনকে ঘষো, না কটন দিয়ে যদি এবোনাইটকে ঘষো, তাহলে কিছু পরিমাণ স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাওয়া যাবে। তো এই এক্সাম্পলগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। এর নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের পরে আছে ইনসুলেটর। তো দুটো একসাথে, জায়গা নেই বলে আলাদা আলাদাভাবে লেখা। তো প্রথমে কন্ডাক্টর দেখো, মানে কি? পরিবাহী, যার মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রবাহিত হয়। আচ্ছা, কিসের মধ্যে দিয়ে তড়িৎ শক্তি প্রবাহিত হয় ভাই? যেমন ধরো তার, তার ওয়্যারিংয়ে ইউজ হয়। তুমি কোনো তারকে ছিঁড়লে, ঠিক আছে, ছিঁড়ে কেটে দিলে, তাহলে কি ভেতরে সোনালী তার থাকবে, তাই তো? নর্মাল তারের ভেতরে সোনালী বা রূপোলী তারের কয়েলিং থাকে।
ওই সোনালী বা রূপোলি তার দিয়ে তড়িৎ শক্তি যায়, সেটা হচ্ছে পরিবাহী, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। আর তার বাইরে যে কভারিংটা থাকে সেটা হচ্ছে অন্তরক। অন্তরক মানে ইনসুলেটর, তার মধ্যে দিয়ে তড়িৎ শক্তি যাচ্ছে না, তড়িৎ শক্তি যেতে বাধা দিচ্ছে কি, বাইরের আবরণটা। তাহলে ভেতরে যে ভেতরে যে কয়েলিংটা সোনালী বা রূপোলি, তার মধ্যে দিয়ে তড়িৎ শক্তি যাচ্ছে, সেটা হচ্ছে পরিবাহী। ঠিক আছে? These materials which allow electricity, এরা ইলেকট্রিসিটি অ্যালাউ করে টু পাস থ্রু দেমসেলভস, তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে। বাহ, ভালো কথা। এক্সাম্পলস, কি এক্সাম্পল? মেটাল। একটা কোশ্চেন প্রায়শই দেখা যায়, তাহলে কি যে কোনো মেটালই তড়িৎ শক্তি পরিবহন করবে? মেটাল সবই তড়িৎ শক্তি পরিবহন করবে, কোনোটা বেশি কোনোটা কম। আমাদের জেনে রাখতে হবে সবচেয়ে ভালো তড়িৎ শক্তি পরিবহন করে কোন ধাতু। দেখো এখানে দেখানো আছে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন। এই যে সাজানো আছে ব্যাপারটা, অ্যাকর্ডিং টু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, তড়িৎ শক্তি পরিবহন করার ক্ষমতা অনুযায়ী এটা এইভাবে সাজানো আছে। ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো তড়িৎ শক্তি পরিবহন করছে সিলভার। আচ্ছা, তো তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, সিলভার যদি তড়িৎ শক্তি ভালো পরিবহন করে, তো তা সত্ত্বেও আমি বা আমরা ওয়্যারিং এর কাজে সিলভার ইউজ করি না। সিলভার ইউজ করি না কেন? কেননা সিলভার যদি ইউজ করা হতো তাহলে তারের দাম অনেক বেশি হয়ে যেত, কস্টিংটা অনেকটাই ম্যাটার করে এই ক্ষেত্রে। তাহলে কি সিলভার কোথাও ইউজ হয় না দামের জন্য? না, ইউজ হয়। ছোট ছোট যে সমস্ত গেজেট আছে, তোমার হাতের যে মোবাইলটা, সে মোবাইলের মধ্যে যে সমস্ত কাজ করা আছে, সার্কিট বোর্ডের মধ্যে যত কাজ করা আছে, সমস্ত কিছু সিলভারের। তাহলে কপার মেইনলি ডোমেস্টিক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, সিলভার ওই ফোনের বোর্ড বা মাদার বোর্ডে, সিলভার ফোনের মাদার বোর্ডে ইউজ হচ্ছে। সেটা ছাড়া কোথায় ইউজ হচ্ছে? কম্পিউটার, ডেস্কটপ, সমস্ত কিছু মাদারবোর্ড বা ভেতরে যে সমস্ত চিপ আছে, সমস্ত কিছু মেইন জিনিস সিলভারের কয়েলিং দিয়েই করা হয়। আর কপারের কয়েলিং দিয়ে কি হচ্ছে? ডোমেস্টিক ওয়্যারিং করা হচ্ছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম কোথায় ইউজ হয়? হাই ভোল্টেজ কিছু লাইন আছে, হাই ভোল্টেজ লাইনে অ্যালুমিনিয়াম ইউজ হয়। হাই ভোল্টেজ লাইন মানে লোকাল ট্রেন যখন যাচ্ছে, তো উপরে দেখবে 4টে লাইনে তার থাকে। তা তোমার বাড়ির পাশে যে ইলেকট্রিক পোল আছে, সেখানেও দেখবে 4টে বা 6টা তার লম্বালম্বিভাবে সেফ ডিস্টেন্সে লাগানো আছে। এগুলো সবই অ্যালুমিনিয়াম ওয়্যার। কেন এগুলো হাই টেনশন লাইন। কান্ট্রি সাইডে বা একদম শহরের শেষের দিকে কিছু উঁচু উঁচু টাওয়ারে কিছু লাইন দেওয়া থাকে, চিচির করে আওয়াজ হয়, সেটাও কিন্তু হাই টেনশন লাইনের মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে কোথায় কি বলছিলাম? লোকাল ট্রেনের যে ওয়্যারগুলো, তাহলে সেটাও কিন্তু এর মধ্যে পড়ছে। এর মধ্যে পড়ছে মানে কি, অ্যালুমিনিয়ামের মধ্যে পড়ছে, তার মানে সেটা মেড আপ অফ অ্যালুমিনিয়াম। আর আয়রনের ইউজ তো তুমি জানো না, আয়রন তারে ইউজ হয় না, নর্মাল অন্যান্য মেটালিক সাবস্টেন্সের মধ্যে দেওয়া থাকে। তাহলে এটা পরীক্ষায় খুব আসে যে কোন কোন জিনিসে ইউজ হচ্ছে। তো কোন কোন জিনিসে ইউজ হচ্ছে তুমি একটু দেখে নাও, একটু খাতায় নোট ডাউন করে রাখবে। অ্যাকশন দেখো এবার, যেটা আমি বলছিলাম, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম কোথায় কোথায় ইউজ হয় লেখা আছে। ইম্পর্টেন্ট ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্সেস, ইম্পর্টেন্ট ইলেকট্রিক্যাল যে সমস্ত গেজেট আছে, ফোনের কথা বললাম। আচ্ছা, ব্র্যান্ডেড কোম্পানির যে হেডফোনটা তুমি ইউজ করো, সেটাতেও কিন্তু সিলভারের কয়েলিং থাকে। একটা নর্মাল হেডফোন তুমি যখন ব্র্যান্ড স্টোরে গিয়ে তুমি যখন কিনছো, সেটার দাম মিনিমাম 450, ম্যাক্সিমাম তো অনেক হয়। এটা ধরে নাও JBL এর হেডফোনের কথা বলছি বা অ্যাপেলের হেডফোনের কথা বলছি, সেটার আকাশ ছোঁয়া দাম হয়, সেটা তুমি ভালো মতোই জানো। কেন? সাউন্ডের কোয়ালিটি ডিফার করে, স্পিকারটা ভালো কোয়ালিটির, আর একটা ব্র্যান্ডিং নেম আছে। দমদমে স্টেশনের ধারে যে এই হেডফোনগুলো বিক্রি হয়, সেটার দাম 20 টাকা। আমি একদিন গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আমাকে একটা ভালো দেখে হেডফোন দাও। তো বলছে ভালো হেডফোন হবে স্যার 30 টাকা দাম পড়বে। তার মানে ওর কাছে 20 থেকে 30-এর দাগের মধ্যে প্রচুর হেডফোন আছে, মালা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? তো এই 30 টাকার হেডফোন আর 20 টাকার হেডফোনের মধ্যে পার্থক্য কি? লেন্থটা বড়। সমস্যাটা কোথায়? দাম কম কেন? পুরো ওয়্যারটাই কপারের, সিলভারের নয়। ওই জন্যে সে লোড নিতে পারে না। ওই যে 20 টাকার যে হেডফোন বা 30 টাকার যে হেডফোনটা, সেটা কিন্তু লোড নিতে পারে না। তুমি যদি ওভার ভলিউমে কোনো গান শোনো, আর তুমি যদি ভাবো যে খুব ভালো মেলোডিয়াস শোনাবে, তা নয়, ঝ্যাঁ 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 একটা আওয়াজ হয়। কেন?
কেননা স্পিকারের কোয়ালিটি একদমই খারাপ, নর্মাল একটা স্পিকার দেওয়া থাকে যেটা ওই দামের মধ্যে আসে আর কি, আর ভেতরে যে সমস্ত ওয়্যারিং করা থাকে সেটাও। এবার ধরে নাও কিছু চাইনা ফোন, যেটা তুমি চাঁদনি মার্কেটে গিয়ে 500 টাকায় পেয়ে যাবে, বা শিয়ালদার ভেতরে কোলে মার্কেটের পাশ থেকে তুমি পেয়ে যাবে হচ্ছে 550 থেকে 700 টাকার মধ্যে। নর্মাল যে ফোনটা ব্র্যান্ডেড কোম্পানি 17,000-এ বিক্রি করে বা 12,000-এ বিক্রি করে, ওভার সমস্ত জিনিসপত্র নিয়ে তুমি সেই ফোনটা 700 টাকায় পাচ্ছ। কিভাবে পাচ্ছ? কেননা সেটার কোনো ওয়ারেন্টি থাকে না, প্রথম কথা। সেটা যদি নষ্ট হয়ে যায় তোমাকে চায়না গিয়েই সারাতে হবে। আর দ্বিতীয় কথা, ভেতরে যত রকম ওয়্যারিংয়ের কাজ করা আছে সেগুলো কিন্তু মেড আপ অফ কপার, ঠিক আছে? ওই জন্য লাস্টিং বেশি দিন করে না। যদি কোনোটা লাস্টিং করে গেল তো করে গেল, কিন্তু নর্মালি করার কথা নয়। আচ্ছা, আশা করি বুঝেছো। কপার ডোমেস্টিক ওয়্যারে ইউজ হয়, সেটা তো জানি আমরা। অ্যালুমিনিয়াম হাই টেনশন লাইন, ম্যাক্সিমাম পরীক্ষাতে মানে এই কোশ্চেনটা দিয়েই থাকে বিভিন্ন রকম ভাবে, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি দিয়ে থাকে। এবার দেখো তাহলে কি কি বললাম, মেটাল, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, অ্যাকর্ডিং টু ইলেকট্রিক কন্ডাক্টিভিটি এটা সাজানো আছে, যে তড়িৎ শক্তি পরিবহন করার ক্ষমতা অনুযায়ী কোনটা আগে বা কোনটা পরে। এটা এলোপাথারি ভাবে দিয়ে দেয়, সেটা তোমাকে সাজিয়ে নিতে হবে। আর্থ, স্পেশালি দ্য ময়েস্ট পার্ট, মানে ভেজা মাটি, শুকনো মাটি নয়। ধরো তুমি ছাদে চলে গেলে, ছাদে চলে গিয়ে টব নিলে যেটা একদম শুকনো, তাতে জলের কোনো লেশ মাত্র নেই। এবার সেখানে তুমি নেগেটিভ পজিটিভ তার গুঁজে দেবে, সুইচ অন করলে কোনো সমস্যা হবে না, কোনো রকম প্রবলেম হবে না। এবার তাতে যদি তুমি জল দিয়ে দাও তাহলে সমস্যা হবে কি, ফিউজ উড়ে যেতে পারে, কেননা গোটা এরিয়াটা ইলেকট্রিফাইড হয়ে যায়। ওই জল দেওয়ার সাথে তুমি যদি তাতে খানিকটা লবণ দিয়ে দাও, তাহলে তড়িৎ শক্তি পরিবহন করার ক্ষমতা আরো বেড়ে যায় কয়েক গুণ। কেন? কেননা স্যালাইন ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটা তুমি জানো। কেননা জলের মধ্যে যদি লবণ মেশানো থাকে, তাহলে সেই লবণে কি থাকে, NaCl, NaCl ভেঙে যায় Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? তড়িৎ শক্তি পরিবহন করার ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। তাহলে কি বলছে, আর্থ স্পেশালি ময়েস্ট বাট অ্যাক্টস লাইক এ হিউজ কন্ডাক্টর। তাহলে এটা খুব ভালো তড়িৎ শক্তি পরিবহন করে, স্পেশালি ময়েস্ট পার্ট, মানে ভেজা মাটি তড়িৎ শক্তি পরিবহন করে। এখানে তুমি আরেকটা লাইন লিখে রাখতে পারো, স্যালাইন ওয়াটার ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবার আমরা আসবো নেক্সটে ইনসুলেটর, ঠিক আছে?